আসসালামু আলাইকুম। আমি রাতুল। খানের খানাপিনা চ্যানেল নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে। এবারকার ভিডিওটা আসলে অনেক লং টাইম পরে আমি পোস্ট করতেছি বিকজ অফ এটা আমি শর্টটা দিছি কিছুদিন আগে। বাট ভিডিওটা পোস্ট করতে আমার একটু টাইম লাগছে বিকজ ভিডিওটা যে পোস্ট করবো ভিডিওটা অনেক লং ছিল। আর এত লং ভিডিও আসলে কাটাকাটি এডিট মিডিট আমি এত ভালো পারি না। আর আমি নিজের ভিডিও নিজেই করি। অনেক বেশি কাঁপাই, অনেক বেশি এর জন্য আমার অনেক রিপোর্টও আছে। এনিওয়ে রিপোর্ট আছে, রিপোর্ট দিয়েছেন। এজন্য আমার মাথায় আছে আমি এটা ঠিক করবো ইনশাল্লাহ আস্তে আস্তে। বাট আমার কাঁপছে, এই জন্য সরি। আমি ভালো করে দেখাইতে পারি নাই। আর এবার কিন্তু অবশ্যই আমি ইনডোরে ভিডিও করি নাই, হোমমেড ফুড দিয়ে না। আমি আউটডোরে গেছি এবং আউটডোর বলতে আমি বাহিরেই একটা জায়গায় গেছিলাম। এটা ফুড কোর্ট। ফুড কোর্টটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ ফুড কোর্ট। এটা হচ্ছে আপনার সাভার থেকে গেলে হাতের ডানে, বিরুলিয়া ব্রিজে ওঠার আগে এবং ঢাকার থেকে আসলে ব্রিজ পার হয়ে হাতের বাম। তো বেসিক্যালি অনেক গরম ছিল। আমি গেছি অনেক আগে চলে গেছি আসলে বুঝতে পারিনি। অনেক আগে চলে গেছি। যা দেখি সব অফ। তো আমি ফার্স্টে ২ টা জুস অর্ডার করি। ২ টা কেন অর্ডার করছি এর পিছনে স্টোরি হচ্ছে বেসিক্যালি আমি আসলে লেবুর শরবত খাবো খুঁজতেছিলাম। তো পেয়েও গেছি। এনে আসলে পাওয়া যায়, সবই পাওয়া যায় মোটামুটি যা চাবেন। তো ২ টা না, একটা মিন্ট সহ একটা মিন্ট ছাড়া। তো আমি খাই। ২ টাই বেসিক টেস্ট ছিল। তো আহামরি কিছু না, বাট খারাপ ছিল না, অবশ্যই ভালো ছিল। তা আসলে অনেক আগে যেহেতু চলে গেছে কি করবো, একটা ঘুষাঘুষি করলাম কিছুক্ষণ। ঘুষাঘুষি করার পরে এটা হাঁটাহাঁটি করলাম। ওয়েট করতে থাকলাম সন্ধ্যা হওয়ার জন্য, কারণ এখানে অনেক লাইট ছিল। লাইটগুলো জ্বললে এই জায়গাটা কেমন লাগে সেটা দেখার আমার খুব ইচ্ছা ছিল। সন্ধ্যা পর্যন্ত ওয়েট করার জন্য ওয়েট করলাম। তো অ্যাটলিস্ট সন্ধ্যাটা হয়েই গেল। এবং সন্ধ্যা হওয়ার পরে যখন মানে টোটাল সবগুলা লাইট জ্বালাইলো, তা আসলে জায়গাটার টোটাল ভিউটাই চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, মানে আমি দিনের বেলা এসে যখন দেখলাম ম্যাক্সিমাম দোকান অফ এবং লোকজন নাই বললেই চলে। সন্ধ্যার সময় ঠিক উল্টাটা, সব দোকান ওপেন এবং ওপেন প্লাস হচ্ছে কি আপনার মানুষে ভইরা গেল। কিছুক্ষণের মধ্যে আমি দেখলাম যে বাইক রাখারও জায়গা পাইতেছে না সামনে দিয়া, পার্কিংয়ে ফুল। তা আমার কাছে তখন খুব ভালো লাগতেছিল। এখন না খুবই আমি আমার কাছে পুরা এইটাই ভালো লাগছে বিকজ মানে মানুষজন যদি না থাকে ওই জায়গায় আসলে হাইটে চলে মজা নেই। অনেক মানুষ ছিল, হাঁটাহাঁটি করতেছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এনে অনেক ধরনের খাবার ছিল। আপনার খাবারের মধ্যে এনে বেসিক্যালি অনেক ধরনের খাবার বলতে প্রথমেই চা ছিল, পেস্ট্রি শপ ছিল। এগুলো খুব কমন ফ্যাক্ট। এমনকি আপনি এমনি চা পান সিগারেটের দোকানও এখানে আছে। লাগলে এগুলো খেতে পারেন। তারপরে আপনার এখানে চটপটি ছিল। কমন আইটেম ফার্স্টে বললাম। দেন স্পেশাল আইটেম বলতে এখানে অনেক ধরনের মাংসের আইটেম ছিল। লাইক আপনার গরুর মাংস ছিল, হাঁসের মাংস ছিল, গরুর কালাবোনা, হাঁসের কালাবোনা, মুরগির মাংস ছিল। এগুলোর অনেকগুলো দোকান ছিল। মানে একেকটার একেক রকমের টেস্ট। তো ভালো লাগছে। তো বেসিক্যালি আপনার এছাড়াও এখানে মুড়ি মাখা, একটা স্পেশাল কানা মামার মুড়ি মাখার দোকান ছিল। এটাও খুব ফেমাস নাকি এখানকার। সি ফুড আইটেম ছিল, অনেক ধরনের সি ফুড ছিল। তো মানে সামুদ্রিক মাছ টাছ হাবি-জাবি। তো আমি আসলে বেসিক্যালি অত বেশি কিছু ট্রাই করিনি বিকজ আমার পেট ভরা ছিল। আমি সারাদিন হাঁটছি আর টুকটাক খাইছি, তো পেট ভরা ছিল। তো ভাবলাম এটলিস্ট যাওয়ার আগে কিছু তো একটা খাওয়া উচিত। দেন আমি এই দোকানটায় চলে আসি, যেটার নাম হচ্ছে পাড়া ফুড অ্যান্ড পিঠাঘর। তো ওদের সাথে আমার অনেকক্ষণ ধরে কথাবার্তা চলতেছিল যে আমি আসলে আপনাদের দোকানটাই বসবো, এখানে খাবো। কারণ আমার এখানে অনেক ফেমাস একটা দোকানও আছে ওই পাশে, একটা মহিলা উনি রেডি করেন, ওনার দোকানে অনেক ফেমাস। তা আমি ওনার এখানে বসি না, নেক্সট টাইম হয়তো বসবো। আমি ওদের দোকানটায় বসি। ট্রাস্ট মি, আমি হাঁসের মাংস পছন্দ করি না। তবে মাংস পছন্দ করি। ঠিক আছে, হাঁস দিলেও খেয়ে ফেলবো যদি অন্য কিছু না থাকে। তো গরুর মাংস ছিল, আমি গরুর মাংস অনেক পছন্দ করি, ওইটাই নিয়ে নিই। সাথে আমি একটা কালাই রুটি। আমি খুব বেশি খাবার খাই না এখানে। সন্ধ্যার দিকে আগে অনেক খাইছি টুকটুক করে। তো যাই হোক, একটা কালাই রুটি নিয়ে একটা চালের রুটি নিয়ে আসলে সত্যি কথা বলতে ওদের মাংসটা অনেক স্পাইসি ছিল, অনেক অনেক টেস্টি ছিল। আমার কাছে খুব ভালো লাগছে। গরুর মাংসের টেস্ট আসলেও ভালো ছিল এবং রুটি দিয়ে সেটা খেতে অনেক ভালো লাগতেছিল। যদিও বা আমার সার্ভার ব্যাক করতে হবে, আমি বেশি কোনো দিনে টাইম স্পেন্ড করতে পারবো না। তাই আমি খুব অল্পতেই খাবারটা শেষ করে আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনারা অবশ্যই যদি যান তাহলে আমি আবার বলে দিচ্ছি, সাভার থেকে গেলে বিরোধা ব্রিজে ওঠার আগে হাতের ডান পাশে ফুড কোর্ট। অনেকেই চিনেন, তারপরে আমি বলে দিচ্ছি, এটা আমার দায়িত্ব। এবং ঢাকার থেকে আসলে বিরোধা ব্রিজ পার হওয়ার পর হাতের বাম পাশে। তো অবশ্যই যাবেন, কারণ জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। অনেক অনেক খাবার পাবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।